মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো? যে কথা বলে না, এক চোখো মানুষের চেয়ার, জেলা সভাপতির চেয়ার, পঞ্চায়েতের প্রধানের চেয়ার, এগুলো এক চোখো না দু চোখো মানুষের চেয়ার? এক চোখে মানুষের চেয়ার, ঠিক না বেঠিক? কারণ এ দেশে, এ রাজ্যে, এ জেলায়, এ গ্রামে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ বসবাস করি, ঠিক না বেঠিক? আমার হিন্দু ভাইদের যতটুকু পাওয়ার, যতটুকু ক্ষমতা আছে, অধিকার আছে মাটিতে, আমরা মুসলমান আমাদের অতটুকু পাওয়ার অধিকার আছে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার আছে। খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। আজ ওই কোকিলের বাচ্চাগুলো আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে এই সমস্ত কোকিলের বাচ্চাদের জন্যই আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত, দিকে দিকে বঞ্চিত হচ্ছে, ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই ফিতনাবাজদের পাতা জাল থেকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। ভাই আল্লাহ করে ওয়াজ নসিহত আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? তবে আপনার গ্রামে এসেছে ভাই, জলসাটা নতুন না পুরাতন? এই জলসা পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে, আলাপ আলোচনা করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন। জানেন এসেছে দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে এসেছেন, সারাদিন বসে আছেন কার ভালোবাসায়? জোরে বলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এই ভালোবাসেন, মূল্যবান সময়টাকে ব্যয় করে জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এই ঠিক করে বলেন না। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় হাজির হয়েছে? কষ্ট দিচ্ছি ভাই, একটু যাচাই করতে চাই। হাতটাকে উঁচা করে দেখান তো দেখি। হাত নামাবেন, হাতে ভালোবাসে, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলে সত্যের হাত তুললেন, ভালোবাসেন? কথা বলে না, হ্যাঁ ইয়া না, জোরে বলে ভালোবাসেন? মিথ্যা বলে, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সারাদিন কাজ কাম বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে এসে বসে আছি, সারাদিন ধরে বসে আছি, আর আজকে বলে কিনা যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে হতো, ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বানানোর জন্য, একটু আরাম আয়েশের জন্য বেঈমান বেদিনদের হাতে শরীয়তের বিধানগুলো নিলাম বিক্রি করে বেড়াতে পারবে। আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহকে ভালোবাসেন, কেমন রাসূলকে ভালোবাসেন? আজকে আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদছে, পাড়ার মাদ্রাসা গুলো কাঁদছে, বাড়িতে নামাজের পার্টি গুলো কাঁদছে, বাড়িতে তাসবিহ গুলো কাঁদছে,
বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে কাঁদছে। মসজিদে মুসল্লি নাই, মাদ্রাসায় ছাত্র নাই, বাড়িতে নামাজের পাটি পড়ে আছে নামাজি নাই, বাড়িতে তাসবিহ গুলো পড়ে আছে গুণনেওয়ালা নাই। আজকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে, তিলাওয়াত করনেওয়ালা নাই। আজকে আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন। এই মুসলমান এতজন তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। একজন আছেন কেউ যে আমার বাড়িতে কোরআন পাক নাই? একটু হাত তুলবেন। কার বাড়িতে কোরআন পাক নাই ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, কি আছেন বছরে একবার কোরআন পাক তেলাওয়াত করেন আমার আল্লাহকে ভালোবাসেন? তাকাতে পারবেন? আজকে অনেকে ধরা পড়ে যাবে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। পকেটে স্মার্ট মোবাইল আছে, সারা দিনে 10 বার 15 বার থুতু দিয়ে মোবাইলটাকে পালিশ করছেন। বাড়িতে টেলিভিশন আছে, সারা দিনে 3 বার 4 বার করে টেলিভিশনটা মুছছেন। আপনি হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করলো না? আপনার বাড়িতে আর কাটার উপরে, আলমারির মাথার উপরে, টেবিলের উপরে কোরআন পাকটা পড়ে আছে, 1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই পোকার খোরাক হয়ে গেছে, আরশোলা পাশা বাঁধছে, বছরে একবারও দেখার সময় আমার আপনার হলো না, আর আওয়াজ দিয়ে বলে আল্লাহকে ভালোবাসি। তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই, আছে না? ভালো করে বুঝবেন ভাই। আজকে আমাদের সমাজে কিছু দুমুখো মানুষ ছেয়ে গেছে। নামাজও পড়ছে, মদও খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, আছে না নাই? নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে দাড়ি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই? জোরে বলবেন আছে। এরা কম মুসলমান কথা বলে না। দুমুখো মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ আপনার অসীম ক্ষমতা, আল্লাহ আমার 4টে মেয়ে 5টা মেয়ে, আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ টাকা দেন, আল্লাহ ইটা দেন, আল্লাহ উঠা দেন। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করে বলছে মা তোমার অসীম ক্ষমতা, তুমি ইটা দাও, উঠা দাও। তাই না? হচ্ছে না? হয়নি? ভালো করে বুঝবেন। মসজিদে গিয়ে নামাজ পড়লো, পরক্ষণে বেরিয়ে গিয়ে পুজো প্যান্ডেলে গিয়ে ধেই 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 করে নাচছে, আছে না নাই? এটা কম মুসলমান। জোরে বলেন। মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, আবার ভাই পরক্ষণে জানা যাচ্ছে পুজো কমিটির সেক্রেটারি সভাপতি, ঠিক না বেঠিক? আছে না নাই? একবার আল্লাহকে খুশি করে, ইবলিশকে খুশি করে। এই কমুকো মুসলমান, দুমুকো মুসলমান। এই যে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। আচ্ছা শ্রোতা দানি বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লো কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? এই বলেন কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেঈমানের মরা, না মুমিনের মরা আর না বেদিনের মরা, ঠিক না বেঠিক? কারণ যেদিকে যাবেন একদিকে আসুন। ওই আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। এই আছে কথা বলে। রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? লাইন চেঞ্জ করবো ভাই? আমি আগেই বলেছি আমার ভাষা কিন্তু খারাপ, চড়াচড়া পড়া। ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে।
আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, এ দুমুখো মার্কা মুসলমান আমার প্রয়োজন নাই। একদিন রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে ওয়াজ নসিহত করছেন, কথাবার্তা বলছেন, হঠাৎ করে ওয়াজ করতে করতে কথা বলতে বলতে বলে উঠলেন, আয়া মা সাহাবারা, আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পহলওয়ান বসবাস করে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব। সাহাবারা বললেন, হুজুর আমরা যেতে দেবো না। কেন বাবা? না হুজুর আমরা যেতে দেবো না। কেন? হুজুর ও একজন বীর পহলওয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, আমরা নবী খারাপ হয়ে যাব, রাসূল খারাপ হয়ে যাব, আমরা যেতে দেবো না। রাসূল খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। একদিন রাসূল আমার লুকিয়ে লুকিয়ে ওই পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? কাফের, মুশরিক, বেঈমান বেদিনের কাছে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা করা নবী, এতিমসি নবী আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলিমা দাওয়াত দেওয়া শুরু করলেন। ও বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, চেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি চুরি ডাকাতি চিন্তায় ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে তুমি চলে যাও, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে ফেলবে। রাসূল আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এখানে এমনি এমনি আসি না, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি রাসূল, আমার নসিবে যদি মৃত্যু থাকে আমি রাসূল মরব, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাছোড়, কি হবে? রুকানা ফোন দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারি, আমার একটা শর্ত আছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা কি শর্ত বাবা? রুকানা বলে ওঠে, শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা, আমি একজন বীর পহলওয়ান, আমার সাথে লড়াই কুস্তি করতে হবে, আমি যদি হেরে যাই কথা দিলাম তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেব। কত? এ জোরে বলে, কত? 200 ইখতিলাফ 300 বকরি দেব। ভাই যদি এরকম অফার আমাকে আপনাকে কেউ দিত, কি করতাম বলেন তো ভাই? মাল কাঁচা বেচে নেমে পড়তাম, ঠিক না বেঠিক? এই রহমতুল্লাহ খুব বাড়াবাড়ি করছে, আব্দুল খালেক খুব বাড়াবাড়ি করছে, ঠান্ডা করে আয় তো 1000 টাকা দেবো, তাই নাকি? আপনি রেডি করেন, আমি যাবো আর আসবো। এক হাতে লাঠি আর এক হাতে বোম নিয়ে চলে গেলে, খুব বাড়াবাড়ি করছো, চুপ করো, আর না হলে লাঠি দিয়ে শুটিয়ে ঠান্ডা করে দেবো, আর এই বোম দিয়ে বাড়িটাকে উড়িয়ে দেবো, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না, আমি আপনি মুসলমান, যাচাই বাছাই করলাম না যে আমি মুসলমান হয়ে আর এক মুসলমানকে ঠান্ডা করতে যাচ্ছি কাদের জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। ওই সময় রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে লড়াই কুস্তি করার জন্য আসেনি বাবা, তোমার 200 বকরির লোভে আসেনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল ও নাছর রুকানাও নাছর রুকানা বলে, ওসব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি করব, তো লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। রাসূল চিন্তায় পড়ে গেছেন, আমার আল্লাহ পাক থাকতে পারলেন না, মালায়েকা ফেরেশতাকে ডাকতে আরম্ভ করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাক থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে মালায়েকা
ফেরেশতাকে ডাকতে আরম্ভ করেন, আয় আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে চলে যাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে চলে যাও। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটাকে আমি আল্লাহ পাক আমার রাসূল জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গিয়েছে। ওই বেঈমান লড়াই করতে চায়, কুস্তি করতে চায়, আমি আল্লাহ পাকের রাসূল আমার হাবিব তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্টটা দেখলে, আমার বন্ধুর বুকে ব্যথাটা দেখলে আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারি না। এ মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার দেরি নয়, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আমার রাসূল যেন চিন্তা না করে, আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আমার হাবিব ওই বেঈমানের সঙ্গে লড়াই করবে, আমার রাসূল ওই বেঈমানের সঙ্গে কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, ক্ষমতার দরকার আছে। একজন বীর পালোয়ানের সঙ্গে আমি আল্লাহ আমার রাসূল কুস্তি করবে, আমার বন্ধুর ক্ষমতার দরকার আছে। এ মালাইকা ফেরেশতা, খবরদার আমার রাসূল যেন চিন্তা না করে, ওই বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার হাবিবকে, আমার বন্ধুকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে দিলাম। জোরে হবে না? রাসূল আমার চিন্তা করছেন, মালাইকা ফেরেশতা সাহায্য সালাম দিলেন। রাসূল আমার সালামের উত্তর দিয়ে বলে উঠলেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন? হুজুর আপনি চিন্তা করছেন কেন? কি ব্যাপার? হুজুর আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে। কেন ভাই, কেন? হুজুর আপনি একদম চিন্তা করবেন না, এই বেঈমান বেদিন আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, তো আল্লাহ পাকের সঙ্গে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক এর সাথে লড়াই কুস্তি করার জন্য আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতাও দান করেছে। তাই নাকি? যে হুজুর। রাসূল আমার আস্তে আস্তে হাসতে হাসতে শের মোবারকটাকে উঁচা করে বলে উঠলেন, এই রুকানা তুমি আমার সঙ্গে লড়াই করতে চাও? হ্যাঁ আমি তোমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাই। রাসূল আমার বলে উঠলেন, ঠিক আছে বাবা, আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব না চারে, তবে আমি রাসূল আমারও একটা শর্ত আছে। কে শর্ত দিচ্ছে? এই জোরে বলে রাসূল পাক, আমি রাসূল আমার শর্ত আছে। রুকানা বলে, কি শর্ত ভাই মুহাম্মদ? রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এখানে রাসূল বললেন না যে 300 বকরির বদলে আমাকে 1000 বকরি দিতে হবে। রাসূল বললেন না আমি লড়াই করতে পারি, এখানে আমাকে 20 বিঘে জমি দিতে হবে। রাসূল বললেন না তোমার গদিটা তুমি হেরে গেলে আমি রাসূলকে ছেড়ে দিতে হবে। এখানে রাসূল বললেন, বাবা রুকানা তুমি হেরে গেলে আমি রাসূল তোমার হাতটাকে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছে, আপনারা বলুন তো আল্লাহকে সাক্ষ্য রেখে আপনারা মারামারি করেন না? এই জোরে বলেন, ঝগড়া করেন না, তর্ক করেন না, কিলোকিলি চড়াচড়ি করেন না, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না? এই জোরে বলবেন করেন। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এই সকলে মিলে বলে কতদিন? কথা বলে কতদিন? জোরে বলে, ভুল হোক না, এটা শুধরে নিবার জায়গা। 3 দিন না 3 বছর?
যে 3 দিন, খারাপ মনে নেবেন না। তাহলে আজ 3 দিন কথা বন্ধ হালাল, তারপরে হারাম, ঠিক না বেঠিক? কবিরা গুনাহ। তাহলে এবারে আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। আমার আপনার ঝগড়া, আমার আপনার মারামারি, আমার আপনার তর্ক, আমার আপনার কথা বন্ধ এক বেনামাজিকে নামাজি বানাবার জন্য, এক বেরোজগারকে রোজাদার বানাবার জন্য, মদখোরকে মদ বন্ধ করার জন্য, গাঁজাখোরকে গাঁজা বন্ধ করার জন্য, দাড়িখোরকে দাড়ি বন্ধ করার জন্য, সুদখোরকে সুদ বন্ধ করার জন্য আমি আপনি ঝগড়া করেছি। এজরে বলুন, কথা বন্ধ করেছি না। একজন বেঈমান বেদিনের পক্ষে না যাওয়ার কারণে আব্দুল গফফার আমার পক্ষে নাই, আব্দুল সত্তার আমার পক্ষে ঝান্ডা ধরেনি, রিজাউল করিম আমার পক্ষে বুতামটা টিপিনি। এই পাড়াপড়শি, আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সকলে বসে পড়বে। সারা গ্রাম উজাড় হয়ে চলে আসলো, সন্ধ্যা 7টায় মিটিং হবে। কিসের জন্য? গ্রাম থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি বন্ধ করার জন্য না, বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য পাড়াপড়শি করে আমরা মিটিং এ বসলাম না। আজকে রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, রিজাউল করিম আমার পক্ষে ঝান্ডা ধরেনি, আব্দুল গফফার আমার পক্ষে বুতাম টিপিনি বলে মিটিং বসে গেল। কি রায় হলো? ই ঝান্ডা ধরেনি, 1 লাখ টাকা জরিমানা। ই আমার পক্ষে কথা বলেনি, 50,000 টাকা জরিমানা। ও আমার পক্ষে বুতামটা টেপেনি। গ্রাম থেকে এক ঘরে করে দাও, তাড়িয়ে দাও, ঠিক না বেঠিক? একই না বলেন? আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে এই ভালোবাসেন, আপনি এক নামাজি হয়ে আর এক নামাজির উপরে, এক রোজাদার হয়ে আর এক রোজাদারের উপরে আপনি অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছেন। ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, বেঈমান বেদিনদের জন্য। আবার হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। কতটা ভালোবাসে? ওই সময় রুকানা খুশিতে বাগে বাগ হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আমার সাথে লড়াই কুস্তি করবে, তোমরা সকলে ময়দানে এসো। রুকানা সাথীরা কাজ কাম বন্ধ করে বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে পড়েছে। রুকানা খালি গায়ে ময়দানে নেমে পড়েছে, লাপালাপি দাপাদাপি করছে। বডি বিল্ডারদের চেহারা দেখেছো? হাতের পেশি এই মোটা, ছাতি এই চওড়া, আর লাপালাপি দাপাদাপি করছে। হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য এসো। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা রুকানার লাপালাপি দাপাদাপি হুঙ্কার দেখে থাকতে পারলেন না, বলে উঠলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি একটু আগিয়ে যান, এই লাপালাপি দেখে আমার সহ্য হচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার মন চাই না ময়দানে যাওয়ার জন্য, মন চাই না কুস্তি করার জন্য ময়দানে যেতে। রাসূল আমার নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দু কদম করে যখন হেঁটে হেঁটে ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীরা, রুকানার দলেরা হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী দান নবীর নুরানি বাদান মুবারকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করেন। নবী আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করলে আসমান জমিন চাঁদ সূরজ
কুল কায়নাত সৃষ্টি করতেন না, আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক 58,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, এই রুকানাকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আজকে আমার আল্লাহ পাক আপনাকে এত মোহাব্বত করেন, আপনাকে এত পিয়ার করেন, আপনার নুরানি বাদান মুবারকে আমার আল্লাহ পাক মশা মাছিকে বসাটা হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে রুকানার সাথীরা আপনার নুরানি বাদানে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আমার সহ্য হয় না। জান জান জান, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছে, আপনাকে ক্ষমতা দিয়েছে, রুকানার সম্মুখে হাজির হন, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে আপনি কুস্তি করুন। আপনার ক্ষমতা, আপনার পাওয়ারটাকে ব্যাটা রুকানাকে একটু দেখিয়ে দেন। ওই সময় রাসূল আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আল্লাহ পাক আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন আর আমি রুকানাকে দেখাবো না? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসেনি, আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? তাহলে এবারে বলেন, এই মুসলমান, এতগুলো মুসলমান এখানে বসে আছে, আমার আপনার পাওয়ার কে দিয়েছেন? জোরে বলবেন, আল্লাহ না বান্দা বান্দি দিয়েছে? আমার আপনার ক্ষমতা, আমার আপনার জনবল, আমার আপনার অর্থবল কে দিয়েছেন? জোরে বলবেন, আল্লাহ পাক দিয়েছেন না কোনো বান্দা বান্দি দিয়েছেন গো? যে আল্লাহ পাক দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার জনবল, আপনার অর্থবল আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলমান ঘরে জন্ম নিয়ে আর এক মুসলমানের জন্য কতটুকু ব্যয় করেছেন বলো? বলেন, খারাপ মনে নেবেন না ভাই।